আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষের কথা শুনলে মনে হয় যে শুনতেই থাকি, আবার কিছু মানুষের কথা শুনলে খুব বিরক্তি চলে আসে, তাই না? আসলে সুন্দর কণ্ঠস্বর কোনো জন্মগত প্রতিভা নয়। আপনি যদি ঠিকঠাকভাবে চর্চা করেন নিয়মিত এবং কিছু অভ্যাসের চর্চা করেন, তাহলে আপনার কণ্ঠস্বরকে আরও মধুর, স্পষ্ট এবং আকর্ষণীয় করে তুলতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কণ্ঠস্বর সুন্দর করার 10টি বৈজ্ঞানিক ও কার্যকর উপায়, এবং ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলেই কিছু টিপস জানতে পারবেন, যেগুলো নিয়মিত চর্চা করার মাধ্যমে আপনার কণ্ঠস্বরে একটা চমৎকার পরিবর্তন নিয়ে আসতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। সুন্দর কণ্ঠস্বরের যে ভিত্তি, সেটি হলো সঠিক শ্বাস প্রশ্বাস। অনেকেই কথা বলার সময় বুক থেকে শ্বাস নেন, ফলে খুব দ্রুত শ্বাস ফুরিয়ে যায় এবং কণ্ঠস্বর দুর্বল শোনায়। অনেক পেশাদার বক্তা রয়েছেন, উপস্থাপক রয়েছেন এবং গায়ক রয়েছেন, যারা সাধারণত যেটা আমরা বলে থাকি যে পেট অর্থাৎ ডায়াফ্রাম ব্যবহার করে শ্বাস নেন। তাদের যে শ্বাস, এটা একেবারে ভেতর থেকে আসে। তাই আপনি শুরুতেই অর্থাৎ প্রতিদিন আপনি এই শ্বাস প্রশ্বাসের চর্চা বা ব্যায়ামটি করতে পারেন। সেটার জন্য আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে সোজা হয়ে বসতে পারেন অথবা দাঁড়াতে পারেন। দাঁড়িয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। ঠিক আছে? তারপরে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন। তারপরে অনুভব করেন যে আপনার এই পেট ফুলে গোল হয়ে গেছে। তারপরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। প্রতিদিন আপনি যদি এটি 5 মিনিট অনুশীলন করেন, তাহলে আপনার কণ্ঠস্বর অনেক বেশি স্থির এবং শক্তিশালী হবে। আমরা একটু ছোট্ট করে দেখিনি যে আমরা এই চর্চাটা অর্থাৎ এই ব্যায়ামটা আমরা কিভাবে করতে পারি। ব্যাপারটা হচ্ছে, নাক দিয়ে শ্বাস নেবেন, আ অর্থাৎ নাক দিয়ে যখন আপনি শ্বাস নেবেন, আপনার পেটটা ফুলবে। ঠিক আছে? পেটটা ফুলবে, যেন বলের মতো ফুলে, চেষ্টা করবেন বলের মতো যেন ফুলে, যতটুকু সম্ভব পারা যায়। তারপরে মুখ দিয়ে শ্বাস ছাড়ার সময় একটা ধ্বনি করতে পারেন, আ অর্থাৎ নাক দিয়ে শ্বাসটা নিলে পেটটা বেলুনের মতো করে ফুলবে, মুখ দিয়ে যখন ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন তখন বেলুনের মতো চুপসে যাবে। ঠিক আছে? চেষ্টা করবেন ধীরে ধীরে শ্বাস ছাড়তে। শুরুতে এমন হবে যে খুব দ্রুত শ্বাসটা ছেড়ে দিচ্ছেন, কিন্তু ধীরে ধীরে শ্বাসটা ছাড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এই চর্চাটা যদি নিয়মিত করেন, দেখবেন আপনার মধ্যে একটি চমৎকার পরিবর্তন আসবে। আমার একজন শিক্ষার্থী যে আমার কাছ থেকে আবৃত্তি চর্চা করতো বা শিখতো, সে আমাকে একটা সময় বলেছে যে, স্যার, এটা যখন আমি চর্চা করেছি, যখন বাইরে যাই চর্চা করি, প্রতিদিন চর্চা করার পর আমি চমৎকার একটা শক্তি অর্জন করেছি এবং আমি এখন আগের চেয়ে অনেক বেশি সাবলীলভাবে কথা বলতে পারি, আমার দম বেড়েছে, আমার কণ্ঠস্বরে একটা চমৎকার পরিবর্তন এসেছে। ঠিক আছে? সো এইটা চর্চা করলে অবশ্যই আপনারা উপকার পাবেন। এবারের টিপসটি হচ্ছে ভয়েস ওয়ার্ম আপ। আমরা যখন জিম করতে যাই, তার আগে আমরা কিছু এক্সারসাইজ করি, তাই না? যেমন আমরা ট্রেডমিল করি, হালকা কিছু এক্সারসাইজ করার মাধ্যমে আমাদের ব্লাড সার্কুলেশনটা বাড়াই, তাই না? মানে শরীরটাকে একটু বেশি গরম করি। তারপরে আমরা কি করি? বডির ব্যায়াম করি, বিভিন্ন ধরনের ব্যায়াম করি, আমরা ওয়েট লিফটিং করি। তাই আপনি যখন কণ্ঠ দিয়ে কোনো কাজ করতে যাবেন, তার আগে একটু কণ্ঠটাকে ওয়ার্ম আপ অর্থাৎ তৈরি করে নিতে হবে। ঠিক আছে? যেমন আপনি কণ্ঠস্বর ব্যবহার করবার আগে কয়েক মিনিট আপনি হামিং করতে পারেন। যেমন আপনি এটা করতে পারেন। যেমন হচ্ছে ঠোঁট কাঁপিয়ে আপনি শব্দ করার অনুশীলন করতে পারেন। আমরা ছোটবেলায় করতাম। হ্যাঁ? যেমন হচ্ছে এরকম, ঠিক আছে? তো এই ধরনের ব্যায়ামগুলো করলে যেটি হবে সেটা হচ্ছে আপনার ভোকাল যে কর্ড, সেটা শিথিল হবে, কণ্ঠ আরও পরিষ্কারভাবে বের হবে। এবার আসি তৃতীয় টিপস, স্পষ্ট উচ্চারণের চর্চা।
সুন্দর কণ্ঠস্বর মানেই কিন্তু কেবল মিষ্টি কণ্ঠ নয়। আপনার উচ্চারণ যদি স্পষ্ট না হয়, মানুষ যদি আপনার কথা বুঝতে না পারে, তাহলে মানুষ বিরক্ত হবে। তাই প্রতিদিন সংবাদপত্র, গল্পের বই, কবিতা বা কোনো একটা আর্টিকেলে স্পষ্টভাবে জোরে জোরে পড়তে হবে আপনাকে, ঠিক আছে? এবং ধীরে ধীরে প্রতিটি শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে, বিশেষ করে কঠিন শব্দগুলো যেগুলো আসলে জড়িয়ে যায়। যত বেশি আপনি উচ্চারণের অনুশীলন করবেন, আপনার কথা তত বেশি আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় শোনাবে। এখন আপনার মনে হতে পারে যে আমি তো বুঝি না যে কোন শব্দের উচ্চারণ কিভাবে করলে ঠিক হবে, অর্থাৎ শুদ্ধ উচ্চারণ কোনটি। সেক্ষেত্রে আমি বলবো যে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে আনিসুল ইসলাম অফিসিয়াল, এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের স্পষ্ট উচ্চারণ অর্থাৎ শুদ্ধ উচ্চারণের নিয়মকানুন পাবেন, বিভিন্ন কঠিন কঠিন শব্দের সঠিক উচ্চারণটা পাবেন, সেটা দেখে দেখে আপনারা চর্চা করতে পারেন। এবং সবচেয়ে ভালো হয় শুদ্ধ উচ্চারণের কোন একটা কোর্স করলে, আবৃত্তির কোন একটা কোর্স করলে, তাহলে খুব ভালো হয়। আর না হলে আমার ইউটিউব চ্যানেলতে রয়েছে, এই চ্যানেল থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, তো এভাবে করে আপনারা চর্চা করতে পারেন। এবার আসি চতুর্থ টিপসে, নিজের কণ্ঠ রেকর্ড করুন। অনেকেই নিজের কণ্ঠ শুনতে পছন্দ করেন না, কিন্তু উন্নতির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। 1 মিনিটের একটি অডিও রেকর্ড করুন, তারপর মনোযোগ দিয়ে শুনুন। দেখুন কোথায় আপনি দ্রুত কথা বলছেন, কোথায় শব্দ আটকে যাচ্ছে কিনা, স্পষ্ট হচ্ছে কিনা, কোথাও আপনি অপ্রয়োজনীয় অনেক বেশি পজ দিয়েছেন, বিরতি দিয়েছেন। আপনার কণ্ঠ, আপনার ভয়েস শুনতে আপনার কেমন লাগছে। এরপর এটা যদি আপনি নিয়মিত করেন, আপনি আপনার নিজের জাজমেন্ট নিজেই করতে পারবেন, নিজে নিজেকে বিচার করতে পারবেন। হ্যাঁ, নিজের ভুল যদি আপনি দ্রুত ধরতে পারেন, তাহলে কিন্তু দ্রুত উন্নতি করা সম্ভব। আমার মনে আছে এখনও, আমি সেই 2005 সালে যখন আবৃত্তি শেখা শুরু করি, তখন একটা টেপ রেকর্ডার কিনেছিলাম। তখন তো মোবাইল ফোনগুলোতে রেকর্ডিং সিস্টেম ছিল না। সেই টেপ রেকর্ডারে নিজের কণ্ঠস্বর রেকর্ড করে আমি শুনতাম, ঠিক আছে? তো সেটা একটা চমৎকার অনুভূতি ছিল। সো আপনাদের এখন সকলের হাতে মোবাইল ফোন রয়েছে, নিজের কণ্ঠস্বর শুনবেন, ভয়েস শুনবেন, হ্যাঁ, নিজের ভুলগুলো নিজেই ধরার চেষ্টা করবেন। এবারের টিপসটি হচ্ছে পঞ্চম টিপস, পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। আমাদের কণ্ঠনালী সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান খুবই দরকার। গলা শুকিয়ে গেলে কণ্ঠস্বর কর্কশ হয়ে যায়। তাই সারাদিন পর্যাপ্ত পানি পান করুন। বিশেষ করে দীর্ঘ সময় কথা বলার আগে বা পরে পানি পান করার অভ্যাস গড়ে তুলুন। তবে খুব বেশি ঠান্ডা পানীয় কিন্তু অনেকের ক্ষেত্রে গলার সমস্যা তৈরি করবে, আর ঠান্ডা পানি না খাওয়াই ভালো আমি মনে করি। হ্যাঁ, হালকা নর্মাল পানি বা গরম পানি, এটাই আসলে শরীরের জন্য খুব বেশি ভালো। তার মানে এই নয় যে একেবারে ফুটন্ত গরম পানি আপনি পান করবেন, তা নয়। স্বাভাবিক পানি আর হালকা যদি গরম হয়, সেটা শরীরের জন্য খুবই ভালো। ষষ্ঠ টিপস হচ্ছে কথা বলার গতি নিয়ন্ত্রণ করুন। খুব দ্রুত কথা বললে শ্রোতারা অনেক সময় আপনার কথা বুঝতে পারেন না। আবার খুব ধীরে কথা বললেও কিন্তু একটা বিরক্তি তৈরি হতে পারে। তাই কথা বলার সময় আপনার গতি রাখতে হবে মাঝারি। অতিরিক্ত এই তুমি কেমন আছো এমন না, আপনি কেমন আছেন এটাও না, আপনি কেমন আছেন এটা তো বোঝা যাচ্ছে, ঠিক না? একটা বিষয় খেয়াল রাখবেন, কথাটি যদি খুব গুরুত্বপূর্ণ হয়, তাহলে তার আগে এবং পরে ছোট ছোট বিরতি দিন। সুন্দরভাবে গুছিয়ে কথা বলার চেষ্টা করুন। বিরতি খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন আমার কোনো শিক্ষার্থীকে আবৃত্তি শেখাই বা আমার আবৃত্তি কোর্সের শিক্ষার্থীরা আমার সঙ্গে যখন খুব দ্রুত কথা বলে, হ্যাঁ জি স্যার আমি এটা করে ফেলছি, না, আমি তাকে বলি জি স্যার আমি বিষয়টি করে ফেলেছি, জি স্যার আমি চর্চা করব। আমি তাদেরকে বলি যে আপনারা এভাবে করে কথা বলবেন, ঠিক আছে? দ্রুত কথা বললে মানুষ বিরক্ত হবে, ঠিক আছে? আপনার যে অ্যাপিয়ারেন্স, আপনার যে সুন্দর একটা অভিব্যক্তি, সেটা মানুষের কাছে প্রকাশ পাবে না। হ্যাঁ, আপনি ধীরে ধীরে কথা বলেন, মানুষ কিন্তু মনোযোগ দিয়ে আপনার কথা শুনবে। আর আপনারা যখন পেশাদার যারা বক্তা রয়েছেন, বা অভিনেতা অভিনেত্রী বা বক্তা, সংবাদ পাঠক, উপস্থাপক, তাদেরকে দেখবেন তারা কিন্তু প্রত্যেকটা কথায় স্পষ্ট উচ্চারণে কথা বলার চেষ্টা করে। তাই আপনারা যখন কথা বলবেন, ইচ্ছাকৃতভাবে মাঝে মাঝে কথা নিয়ে খেলবেন, কথার মানে দ্রুত কথা না বলে ধীরে ধীরে গুছিয়ে কথা বলার চেষ্টা করবেন। অবশ্যই মাঝে মাঝে কথার মধ্যে বিরতি দেবেন। সপ্তম যে টিপস, সেটি হচ্ছে
ভয়েস মডুলেশন ব্যবহার করুন। একই সুরে কথা বললে মানুষ কিন্তু দ্রুত আগ্রহ হারিয়ে ফেলে। যারা বক্তা, যারা অভিনেতা, হ্যাঁ, যারা উপস্থাপক, যারা ভয়েস আর্টিস্ট, তাদেরকে কিন্তু কণ্ঠস্বরের ওঠানামা কিন্তু করতে হয়। তাতে হয় কি, যে কোনো সেটা হতে পারে আবৃত্তি বা গল্প বা উপস্থাপনা বা বক্তব্য, তার মধ্যে যদি কণ্ঠের ওঠানামা থাকে তখন সেটা শুনতে খুব ভালো লাগে। তাই আপনারা চেষ্টা করবেন একটা কথা বিভিন্নভাবে বলার চেষ্টা করবেন, মাঝে মাঝে নাটকীয়তা করা আর কি। হ্যাঁ, কখনো গুরুত্বপূর্ণ যখন কোনো একটা তথ্য বলবেন সেটার উপর একটু জোর দেবেন, আবেগপূর্ণ কথার মধ্যে কণ্ঠটাকে একটু নরম করবেন, উত্তেজনাপূর্ণ অংশে কণ্ঠের শক্তি নিয়ে আসবেন। তখন দেখবেন আপনার কথাগুলো আপনার শ্রোতাদের কাছে অনেক বেশি জীবন্ত এবং আকর্ষণীয় হয়ে উঠছে। হ্যাঁ, যেমন আমি যদি বলি, আমি তোমাকে ভালোবাসি, এটা একভাবে বললাম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। মানে একটা কথা চেষ্টা করবেন বিভিন্নভাবে বলতে, আমি তোমাকে অনেক ভালোবাসি। ঠিক আছে? সো এই যে কথার যে বৈচিত্র্য, এগুলো কিন্তু আপনারা নিজেরাও কিন্তু একটু লেগে থেকে চর্চা করে নিয়ে আসতে পারবেন। অষ্টম টিপস হচ্ছে ধূমপান এবং ক্ষতিকর অভ্যাস এড়িয়ে চলুন। ধূমপান কিন্তু কণ্ঠস্বরের সবচেয়ে বড় একটি শত্রু। এটি ভোকাল কর্ডের ক্ষতি করে, কণ্ঠকে কর্কশ করে তোলে, এবং আপনি যদি অতিরিক্ত চিৎকার করেন, গলা ফাটিয়ে কথা বলেন, দীর্ঘ সময় অযথা চিৎকার করেন, বিশ্রাম ছাড়া কথা বলতেই থাকেন, তাহলে কিন্তু আপনার কণ্ঠস্বরের জন্য ক্ষতিকর। কণ্ঠকে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করুন এবং অবশ্যই তার যত্ন নিন। কিছু কিছু পেশা আছে কণ্ঠের উপরে নির্ভরশীল, কথার উপর নির্ভরশীল, তাদের জন্য তো এই টিপসগুলো মেনে চলা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আর কণ্ঠ, কথা, এটা আমাদের জীবনের জন্য আসলেই একটা মূল্যবান সম্পদ। নবম টিপস হচ্ছে পর্যাপ্ত ঘুম। আপনি তো অবাক হবেন, ঘুমের সঙ্গে কণ্ঠস্বরের কি গভীর সম্পর্ক রয়েছে? অবশ্যই সম্পর্ক রয়েছে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান তখন শরীরের মতো কণ্ঠ ক্লান্ত হয়ে পড়ে, ফলে কণ্ঠ ভারী এবং দুর্বল শোনাতে পারে। আপনি যদি প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করেন, দেখবেন আপনার কণ্ঠস্বরের উপরে চাপটা কমবে, আপনার সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার কণ্ঠটাও কিন্তু অনেকটা সুন্দর শোনাবে। এবার আসি সর্বশেষ যে টিপস, সেটা হচ্ছে নিয়মিত আবৃত্তি ও বক্তৃতার চর্চা। কণ্ঠস্বর উন্নত করার সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত অনুশীলন। প্রতিদিন আপনি যদি 5 থেকে 10 মিনিট কবিতা আবৃত্তি করেন, যেটা আমি প্রায় বলি আমার শিক্ষার্থীদেরকে যে তোমরা আবৃত্তি করো, আপনারা আবৃত্তি করেন। হ্যাঁ, যেমন আমার ইউটিউব চ্যানেল আনিসুল ইসলাম অফিসিয়াল অনেক কবিতা আছে, কিছু কিছু কবিতার টিউটোরিয়াল আছে, এগুলো দেখে আপনারা চর্চা করতে পারেন। যেমন আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, বলবীর আমি চির উন্নত শির, শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির। আমি প্রায় বলি যে আপনারা গলা ছেড়ে আবৃত্তি করবেন। আপনি যদি ফিস করে আবৃত্তি করেন, বলবীর, বল উন্নত মম শির, তাহলে কিন্তু হবে না। আপনার কণ্ঠস্বর প্রতিধ্বনি করতে হবে। যদি বাড়িতে সমস্যা হয়, বাইরে চলে যান, খোলা মাঠে চলে যান, খোলা ছাদে চলে যান, গলা ছেড়ে আবৃত্তি করেন, তাহলে আপনার কণ্ঠস্বরটা খুলবে এবং আপনারা যেটা চান যে কণ্ঠস্বর আরও বেশি পরিণত কেন হয় না, সেটা অবশ্যই হবে। বিখ্যাত যারা বক্তা রয়েছেন তাদের বক্তব্য আপনি অনুকরণ করার চেষ্টা করতে পারেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করতে পারেন, নিজে নিজে ভিডিও করে ফেসবুক, ইউটিউবে আপলোড করতে পারেন। যত বেশি চর্চা করবেন তত বেশি আত্মবিশ্বাস এবং দক্ষতা অর্জন করবেন। বন্ধুরা, সুন্দর কণ্ঠস্বর কোনো জাদু নয়, এটি তৈরি হয় নিয়মিত অনুশীলন, সঠিক অভ্যাস এবং ধৈর্যের মাধ্যমে। অনেকে হয়তোবা বলতে পারেন যে আমার কণ্ঠস্বর একটু ফ্যাসফ্যাসে, আমার কণ্ঠস্বর কেমন যেন। হ্যাঁ, কণ্ঠর যে স্বর, এটা কিন্তু স্রষ্টা প্রদত্ত একটা উপহার বা গিফট। ঠিক আছে, আমরা যেটা করতে পারি নিয়মিত চর্চার মধ্য দিয়ে আমাদের যে বর্তমান যে কণ্ঠস্বরটা রয়েছে এটাকে আরও বেশি বেটার ভার্সনে নিয়ে যেতে পারি। তার জন্য নিয়মিত চর্চা অবশ্যই করতে হবে। আজকের ভিডিও থেকে যদি একটি বিষয় শিখে থাকেন তাহলে আজ থেকেই
অনুশীলন করা শুরু করুন। মনে রাখবেন, প্রতিদিনের ছোট ছোট উন্নতি একদিন অসাধারণ পরিবর্তন নিয়ে আসে। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।